আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই ইপ্লেক্সিতে কিভাবে এক্সেল দিয়ে পিন কার্ড আপলোড করবেন ওইটা আমি দেখাইতেছি। মনে করেন যে ও পিন বানাইবেন। আপনাদের VPN হোক অথবা হোক, পিন বানাইবেন। বানানোর পরে এখানে কপি করবেন সবগুলা। প্রেস করে কপি করবেন। এটা হচ্ছে যে প্রথম কাজ, হ্যাঁ? আচ্ছা, এখন দেখাইতেছি বাকি কাজ। আচ্ছা, দ্বিতীয় কাজটা হচ্ছে যে মনে করেন কার্ডের এখানে আসবেন, কলিং কার্ড যে আপনি ব্র্যান্ডটা অ্যাড করছেন এখানে দেখেন স্টক কয়টা আছে ওগুলো দেখাইবো। মনে করেন এখানে আমি প্লাসের মধ্যে ক্লিক করলাম, এই যে দেখেন একটা প্লাস চিহ্ন আছে এখানে, এই যে প্লাস চিহ্নটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলাম আমি প্লাস চিহ্নের মধ্যে। এখন যদি মনে করেন যে সিঙ্গেলভাবে আপনি আপলোড করতে চান, একটা করে হয়তো দেখা গেছে আপনি একটা করে আপলোড করবেন। এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এখানে প্রথমে ইউজার নেম দিবেন, পরে পাসওয়ার্ড দিবেন। অ্যাডের মধ্যে ক্লিক করবেন, এই যে অ্যাড এখানে ক্লিক করবেন, আপনার প্রিন্টটা কিন্তু আপলোড হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে মেন কাজ কিভাবে এক্সেল ফাইল দিয়ে আপলোড করতে হয় অনেকগুলো একসাথে। এই যে দেখেন ডাউনলোড সিম্পল এক্সেল ফাইল এই নামে একটা লেখা আছে, এখানে আপনি একটা ক্লিক করলে মনে করেন আপনার এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন এক্সেল ফাইল ডাউনলোড হওয়ার পরে দিয়া আপনাদের মোবাইলে বা পিসি দিয়ে যেখানে করেন এক্সেল মাইক্রোসফটের যে এক্সেলটা আছে ওইটা দিয়ে আপনি কাজ করবেন। আচ্ছা, এখানে 3 ডট মেনুতে যান অথবা সরাসরি ডাউনলোড হওয়ার পরে ওপেনে ক্লিক করলেও হয়। ডাউনলোড ফাইলে গেলাম, এখানে আমি সিম্পল ফাইলে এখানে ক্লিক করলাম। করার পরে দিয়ে দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে ইউজার পাসওয়ার্ডগুলো এগুলো মানে এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি কোন জায়গার মধ্যে ইউজার হইব, কোন জায়গার মধ্যে পাসওয়ার্ড হইব। তো যেহেতু এটা ডেমো, তাহলে এই তিনোটা ইউজার পাসওয়ার্ড কাটিয়ে দিতে হইব। কাটিয়ে দেওয়ার জন্য এখানে এইভাবে এখানে প্রেস করে এখানে ক্লিক করার পরে এই দেখেন এরকম একটা অপশন আসবো। আসার পরে দিয়া এরকম একটা অপশন আসবো। আসার পরে দিয়া এই যে এই বাটনটার মধ্যে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকমভাবে সিলেক্ট হয়ে দেব। হওয়ার পরে দিয়ে আপনার এখানে একটা অপশন আছে যে ক্লিয়ার, এই ডাটাগুলো ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পরে আবার এখানে প্রেস করবেন। আবার দ্বিতীয়বার প্রেস করার পরে এরকম একটা বাটন আসবো। এই যে অপশনটা এটার পেস্ট বাটন বলে, এখানে ক্লিক করবেন। এই পেস্টের এখানে ক্লিক করবেন। এই যে আপনি 30টা পিন বানাইছিলেন, 30টা পিন কিন্তু এখানে চলে আসছে। এখন কি করবেন, এই যে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ওকে, 3 ডট মেনুর এখানে ক্লিক করবেন। করার পরে দিয়া সেভ এস এখানে ক্লিক করবেন। 20 জিবি সিলেক্ট করবেন। করার পরে দিয়া আপনার জলদি পাওয়ার লাগে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে ফাইল নামটা দিয়ে দিবেন। মনে করেন যে এক্সাম্পল আপনার যেই কার্ডের আপনার হিসাবে আপনি নাম দিবেন একটা, মনে করেন যে আমি দিলাম MS ভয়েস মনে করেন আজকের তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সেভের মধ্যে ক্লিক করলাম। ওকে, সেভের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন সেভের মধ্যে ক্লিক করার পরে দিয়ে এখানে সেভ হয়েছে। ব্যাক বাটনে আবার আসবেন, এই যে আপনার ব্রাউজারে আসবেন। আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে চুজ ফাইল, দেখাইতেছি আমি। এই যে একটা অপশন আছে এখানে চুজ ফাইল, এই যে চুজ ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দিয়া মিডিয়ার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন আমি এই যে এখন আমি বানাইছিলাম, দেখেন একটা নাম চলে আসছে এখানে MS ভয়েস, তারিখ সহ নাম সহ চলে আসছে। এখানে সিলেক্ট করে
সরাসরি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করলে দেখেন এখানে নাম চলে আসবো। আপনি মেক শিওর হইবেন যে আপনি যে নাম বানাচ্ছিলেন এক্সেল ফাইলটা কি সেই নামের নাকি। দেওয়ার এরকম আসার পরে দিয়ে এই যে দেখেন আপলোড, এখানে ক্লিক করলাম, আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। ফিনিশ। এখন আমার এই কার্ডগুলো আপলোড হয়ে গেছে। দেখেন কলিং কার্ডে গেলাম, আগে ছিল 64টা, 63টা, এই আরও 30টা অ্যাড করছি। দেখেন স্টক এখন 93টা হয়ে গেছে। এইভাবে আপলোড করবেন। ওকে, ধন্যবাদ।